আসসালামু আলাইকুম। এই মুরগির বাচ্চাটা গত ২ দিন মোটামুটি অসুস্থ ছিল। ও নড়াচড়া করতে পারত না, একটু ফুলে, ফুলে থাকতো। তো আজকে দেখা যায় সুস্থভাবে হাঁটতেছে, দেখে ভালো লাগতেছে। ও খাচ্ছে এবং আমাকে দেখে পালাচ্ছে। যাক, এরপরও ভালো লাগতেছে যে বাচ্চাটা সুস্থ হয়েছে। ওকে কোনো ওষুধ খাওয়ানো হয় নাই, এমনি সুস্থ হয়েছে। বাচ্চাগুলো অসুস্থ হইলে আমার অনেক খারাপ লাগে, কেননা ওদেরকে আমি খুব মন থেকে পালন করি। এরপর হাঁসের বাচ্চাগুলো আগের থেকে মোটামুটি বড় হয়েছে। এরা বৃষ্টি পড়তেছে বাইরে, তাই এদেরকে ঘরের ভিতরে বন্দি করে রাখছি। 10টা বাচ্চা ছিল, একটা বাচ্চা নাই, মারা গেছে আমার পায়ের তলে পড়ে। এখন 9টা বাচ্চা আছে, মোটামুটি ভালোই বড় হয়েছে আগের থেকে। এই চীনা হাঁসের বাচ্চাগুলোর শরীর একেবারেই নরম থাকে প্রথমত, এরপর এদের শরীর শক্ত হয়। কিন্তু বর্তমানে এদের শরীর অনেক নরম, এদেরকে অনেক যত্নে রাখা লাগে, কোনো ত্রুটি করা যায় না এদের লালন পালনে। এদেরকে এখন খাওয়ানো হয় ব্রয়লারের খাবার। আর আমার যে দেশি মুরগিগুলো আছে, এগুলাও বাচ্চাগুলা মোটামুটি আল্লাহর রহমতে বড় হয়েছে। এখন 9টা বাচ্চা আছে মোট। এরা বাড়ির খাবার খুব কম খায়, বাইরের খাবার খায়। দেশি মুরগি তো এদিক সেদিক দৌড়াদৌড়ি করে, গোবর টোবর এগুলা আবিজাবি পোকামাকড় এগুলা খায় বেশি। এদেরকে সারাদিন খুঁজে পাওয়া যায় না, শুধু রাতে বিকালে আসার সময় বাড়িতে ঢুকে। এছাড়া সারাদিন এদিক সেদিক ঘুরে বেড়ায়। এ দেশি মুরগির একটা বিশেষত্ব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।